হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ শর্ট স্টোরি পড়াবো, যেটা ক্লাস 11-এর তোমাদের একদম প্রথমেই দেখতে পাবে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা রসিপুরম কৃষ্ণ স্বামী নারায়ণের লেখা। ছোট করে আমরা বলি আর কে নারায়ণ। আর কে নারায়ণ সাউথ ইন্ডিয়ান একজন লেখক ছিলেন, যিনি সারা আমাদের ভারতবর্ষের একজন খুব গুরুত্বপূর্ণ লেখক ছিলেন এবং তার সমসাময়িক মুল্ক রাজানন্দ অ্যান্ড রাজারাও একসাথে লিখতেন। তাদেরকে ট্রায়ও বলা হতো, ঠিক আছে। আর তিনি সৃষ্টি করেছেন মালগুড়ি নামক একটা ফিকশনাল টাউন, যেটা ম্যাড্রাসের কাছাকাছি অবস্থিত। এবং এই টাউনে বিভিন্ন স্টোরি তার সেটিং হিসাবে আমরা দেখতে পাই। মালগুড়ি ডেজ নামক একটা কালেকশন অফ স্টোরি, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্টোরি আমরা পাই। যেমন এর একটা খুব ইম্পর্টেন্ট এবং ফেমাস স্টোরি হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক আছে। এটা খুব, আর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেও ওই মালগুড়ি ডেজ নামক এই বইটি থেকে নেওয়া হয়েছে। আর অ্যান অ্যাস্ট্রোলজার ডে এটা তোমার 1947 সালে পাবলিশড হয়েছে। তো এটা, এই টাইটেলটা দেখে বা শুনে তোমরা বুঝতেই পারছো যে একটা জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের একটি দিনের বর্ণনা আছে এই শর্ট স্টোরিতে। এই শর্ট স্টোরিটার শেষ একদম এন্ডিংয়ে বা শেষ পোর্শনে আমরা দেখতে পাবো একটা টুইস্ট হচ্ছে, আর সেটা পুরো গল্পটার পুরো মোড় ঘুরিয়ে দেবে, ঠিক আছে। এই গল্পের প্রোটাগনিস্ট হলো এই অ্যাস্ট্রোলজার, যে যে মোটেও একটা হিরোইক ক্যারেক্টার নয়, এবং সে বরং একটা ফ্রড অ্যাস্ট্রোলজার, যে যার গ্রহ নক্ষত্র সম্পর্কে সেরকম কোনো ধারণাই নেই। তো সেটা নিয়েই আমরা পুরো গল্পটা জানতে পারবো কি হবে, এবং একটা ক্লাইম্যাক্স আছে গল্পের, সেটাও আমরা জানবো, এবং লাস্টে যে টুইস্টটা সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের বলে রাখি, এখান থেকে তো তোমাদের শর্ট কোয়েশ্চেন পড়বে শুধুমাত্র, তো তোমরা মন দিয়ে শুনলে তোমাদের কিন্তু অর্ধেক কাজ এখানেই হয়ে যাবে। তাই শুরু করি গল্পটা। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. সময় মতো দুপুরে বা মাঝ বেলার ঠিক মাঝখানে সে তার ব্যাগটা খুলেছিল এবং তার পেশাদারি যে জিনিসগুলো চারিদিকে ছড়ালো। which consisted of a dozen কড়ি cells, যেটা গঠিত হয়েছিল 12টা কড়ি নিয়ে। মানে কড়ি মানে তোমরা দেখো যে সাদা সাদা দেখতে কিছু জিনিস, তো সেটাকে হচ্ছে কড়ি সেলস, আ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, এবং একটা চৌকো কাপড়ের টুকরো যেখানে অস্পষ্ট রহস্যজনক চার্ট আছে। তো জ্যোতিষ চর্চা করতে গেলে দেখবে যে বিভিন্ন ধরনের চার্ট, জন্মছক ইত্যাদি ইত্যাদি নানান ধরনের জিনিস লেখা থাকে, ঠিক তার কাছেও সেরকমই একটা জিনিস ছিল। এ নোটবুক অ্যান্ড আ বান্ডেল অফ পালমিরা রাইটিং, একটা নোটবুক ছিল এবং এক বান্ডেল তালের পাতাতে লেখা জিনিস ছিল। His forehead was resplendent with sacred ash and vermilion, তার কপালে চকচক করছিল। His forehead was resplendent with sacred ash and vermilion, তার কপালে চকচক করছিল কিছু পবিত্র ছাই এবং লাল রঙের তিলকে। and his eyes sparkled, এবং তার চোখগুলো চকচক করছিল। with a sharp abnormal তীক্ষ্ণ এবং অস্বাভাবিক gleam উজ্জ্বল, which was really an outcome of a continual searching look for customers, যেটা সত্যি ফলপ্রসূ হয়েছিল প্রতিনিয়ত তার খদ্দেরকে খোঁজাতে, but which his simple clients took to be a prophetic light and felt comforted, যেটা তার অত্যন্ত সাধারণ যারা কাস্টমার অর্থাৎ যারা ক্লায়েন্ট ছিল, অর্থাৎ যারা খদ্দের ছিল, তারা ভাবতো যে ভবিষ্যৎ দ্রষ্টা বা কোনো দৈবিক আলো আছে, এবং সেটা ভেবে তারা আত্মতৃপ্ত হতো বা সেটা ভেবে তারা স্বস্তি পেত। তো এখানে তার অ্যাপিয়ারেন্সটা এমনই ছিল, তাদের ওই ক্লায়েন্ট বা খদ্দেরকে অ্যাট্রাক্ট করতো, এবং তারা সত্যিই ভেবে নিত যে তার মধ্যে কিছু ক্যাপাবিলিটি আছে বা কিছু ক্ষমতা আছে, স্পেশাল পাওয়ার, যেটা দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পায়, ঠিক আছে। কিন্তু আদতে সেটা নয়, একেবারেই নয়।
The power of his eyes was considerably enhanced by their position. তার চোখের ক্ষমতা প্রচুর বাড়িয়ে দিয়েছিল তার তার অবস্থানে, মানে চোখের যে অবস্থানটা সেই অবস্থানে যেন তার চোখের ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। Placed as they were between the printed forehead and the dark whiskers which streamed down his cheeks. তার চোখগুলো কোথায় ছিল? তার চোখগুলো ছিল যে রঙে রঙান মানে অঙ্কিত তার যে কপাল এবং তার যে ঘন কালো যে গোঁফ ছিল যেটা তার তার গাল বেয়ে নেমে গিয়েছিল, ঠিক তার মাঝে তার চোখটা অবস্থান করছিল। তো ইভেন হাফ উইথস আইজ উড স্পার্কল ইন সাচ এ সেটিং, যারা এমনকি অল্প চালাক, মানে খুব চালাক নয়, একটু চালাক তার মধ্যেই, তারাও কিন্তু চমকিত হচ্ছিল তার ওই সেটিং অর্থাৎ তার ওই জিনিসপত্র দেখে। টু ক্রাউন দ্য এফেক্ট, তার ওই সম্মানটাকে আরো বাড়িয়ে তুলেছিল, হি ওন্ড আ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড, সে জড়িয়েছিল তার মাথার চারিদিকে কমলা রঙের একটা পাখড়ি সেটা। দিস কালার স্কিম নেভার ফেল্ড, তার যে এই রঙের পরিকল্পনা কিন্তু কখনোই ব্যর্থ হয়নি। দেখো খুব মজার ব্যাপার, আমরা সবসময় দেখবে একটু উজ্জ্বল রঙের প্রতি অ্যাট্রাক্টেড হই, এটা কিন্তু হিউম্যান সাইকোলজি, ঠিক আছে? আমাদের চোখ সবসময় একটু উজ্জ্বল রং খোঁজে। তো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য সে একটা ট্রিক্স ইউজ করেছিল যে তার তার রঙের উজ্জ্বলতাটাকে মানে বাড়ানোর জন্য টারবান অর্থাৎ পাকড়ি মাথায় স্যাফরন কালারে রেখেছিল এবং কপালে ছাইয়ের সাথে লাল রঙের তিলক কেটেছিল, যেটা মানুষকে খুবই অ্যাট্রাক্ট করে সহজে, ঠিক আছে? People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. তো মানুষজন তেমন ভাবেই তার প্রতি আকর্ষিত হচ্ছে যেমন ভাবে মৌমাছি ডালিয়া এবং কসমস ফুলের প্রতি আকৃষ্ট হয়। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. তো সে বসেছিল একটা তেঁতুল গাছের তলায়, যেটা যার পাশেই একটা পথ ছিল যেটা বয়ে গিয়েছিল কোথায়? টাউন হল পার্কের দিকে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল বিভিন্ন দিক দিয়েই। কেন গুরুত্বপূর্ণ? সার্জিং ক্রাউড was always moving up and down this narrow road morning till night. তো এইখান দিয়ে অনেক ভিড় ভাট্টা বা অনেক মানুষ যাতায়াত করে এবং সরু রাস্তার মধ্যে মানে সরু রাস্তার দিকে চলে যায় সকাল থেকে সন্ধে অবধি, মানে সকাল থেকে সন্ধে অবধি ভিড় এখানে লেগেই থাকে। আর ঠিক ওই রকম একটা জায়গাতেই সে কিন্তু তার ওই পসারটা জমিয়েছিল বা ওই দোকানটা খুলেছিল, যাতে খুব সহজভাবে মানুষকে টার্গেট করতে পারে, ঠিক আছে? তো তারপরে কি? ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা, অ্যান্ড অকুপেশনস, বিভিন্ন ধরনের পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড, প্রতিনিধিত্ব করছিল, অল অ্যালং ইটস ওয়ে, তাদের নিজেদের পদ্ধতিতে। মেডিসিন সেলার্স মানে ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক মানে চোরাই মাল যেখানে বিক্রি হয় এবং পুরনো জিনিসপত্র যেখানে পাওয়া যায়, ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবাভ অল, জাদুকরি বিদ্যা যেখানে দেখানো হয় এবং বিভিন্ন ধরনের জিনিস, অ্যান্ড অকশনিয়ার অফ চিপ ক্লোথ, এবং নিলাম হয় যেখানে কম দামের জামা কাপড়, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যেটা সৃষ্টি করে যথেষ্ট ভিড় সমস্ত সমস্ত শহরকে যেন আকর্ষণ করে। নেক্সট টু হিম ইন vociferousness came a vendor of fried groundnut nuts, এবং তারপরেই আছে জোরে চিৎকার করছে এমন একটা বাদাম বিক্রেতাকে দেখতে পাবো, হু গেভ হিজ ওয়্যার, যে তার দোকানের নাম দিয়েছে, হু গেভ হিজ ওয়্যার
a fancy name, যে তার দোকানের নাম দিয়েছে খুব বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে। ইচ ডে, প্রত্যেক দিন আলাদা আলাদা নাম দিয়ে থাকে। কলিং ইট বম্বে আইসক্রিম, কোনোদিনও বলে বম্বে আইসক্রিম বান্ডে, কোনোদিনও বলে অ্যান্ড অন দ্য নেক্সট ডেলি আমন্ড, এবং অন্যদিন বলে দিল্লির আমন্ড, আমন্ড একটা বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড, এবং পরের দিন বলে বা তৃতীয় দিন বলে রাজাস ডেলিকেসি, রাজার সুস্বাদু খাবার। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, ইত্যাদি। অ্যান্ড পিপল ফোক টু হিম, এবং মানুষজন তাদের দোকানের সামনে ভিড় করে। A considerable portion of this crowd dallied before the astrologers too. তো কিছু ভিড়ের মধ্যে কিছু মানুষ আছে যারা এমনি ভিড় করে, মানে কিছু মানুষ শুধুমাত্র পরখ করতে আসে, তারা কিছু না কিনেই চলে যায়, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড, মানে ওই জ্যোতিষটি পরিচালনা করে হিজ বিজনেস, তার ব্যবসাটি, বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার। লাইট অফ আ ফ্লেয়ার মানে আলো, যেটা মানে জল করে আর কি। হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। গ্রাউন্ডনাট অর্থাৎ ওই বাদামগুলো যেখানে উঁচু করে রাখা আছে সেখানে ভাজছে, মানে যারা যে বাদাম বিক্রেতা ভাজছে, ক্র্যাকলড মানে একটা আওয়াজ হচ্ছে বাদাম ভাজার, এবং ধোঁয়া উঠছে, সেখানের যে আলোটা, সেই আলোটা দিয়েই কিন্তু অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষটি তার ব্যবসা চালায়, তার কোনো এক্সট্রা কোনো আলো নেই, ঠিক আছে। ইট ওয়াজ আ বিউইল্ডারিং, এটা বিভ্রান্তিকর, ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, বিভিন্ন ধরনের আলো রশ্মি পড়ে এবং একটা ছায়া বা আলো আধারী পরিস্থিতির সৃষ্টি হয়। এটা এই ব্যাপারটা পুরো বিভ্রান্তকর লাগে যেন। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষকে কিন্তু ভালোই মানায়। ফর দ্য সিম্পল রিজন, একটা সাধারণ কারণের জন্য, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, যার কোনো লক্ষ্যই ছিল না একটা জ্যোতিষ হওয়ার। ওয়েন হি বিগ্যান হিজ লাইফ, যখন সে তার জীবনটা শুরু করে। জ্যোতিষের নিজেরই কোনো ঠিক ছিল না যে সে জ্যোতিষ হয়, অর্থাৎ তার কোনো পড়াশোনা বা তার কোনো ইন্টেনশন বা লক্ষ্যই নেই যে সে জ্যোতিষ হয়, সে এমনি এমনি জ্যোতিষ চর্চা করতে শুরু করে দেয়। কিভাবে? অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, সে কখনোই জানতো না যে অন্যের জীবনে কি হতে পারে। দেন হি নিউ দ্যাট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, সে নিজেও জানতো না তার জীবনে পরের মুহূর্তে কি হবে। হি ওয়াজ, মানে সে তো অপরের জীবনে পরের মুহূর্তে কি হবে সেটা জানতোই না, এবং নিজের জীবনেও কি হবে সেটা জানতো না। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, তার ইনোসেন্ট বা একদম সাধারণ যারা যারা খদ্দের আছে তাদের মতোই সে কিন্তু তারাদের সম্পর্কে কিছু জান। ইয়েট হি সেড থিংস, যদিও সে যেটা বলে যে জিনিসগুলো, প্লিজ অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যেটা সকলকে আনন্দিত এবং অভিভূত করে। ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, সরি এভরিওয়ান, দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, যেটা অনেক পড়াশোনার ব্যাপার আছে, প্র্যাকটিস মানে অভ্যাস, অ্যান্ড শ্রিউড গেজ ওয়ার্ক, এবং চালাকির সাথে যে অনুমান করা। অল দ্য সেম, সমস্ত কিছুই এক। ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, একটা সৎ ব্যক্তির যে পরিশ্রম, অ্যাজ এনি আদার, যেমন যে কারোরই। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস, এবং সে ডিজার্ভ করে, অর্থাৎ তার প্রাপ্য, তার ওর বিনিময়ে যে টাকা উপার্জন করা। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেটা সে বাড়ি নিয়ে যায় দিনের শেষে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার গ্রাম ছেড়ে চলে এসেছিল। উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো রকম পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ
carried on the work of his forefathers. যদি সে সেখানেই থাকতো তাহলে তার পূর্বপুরুষরা যেরকম ভাবে কাজ করতো সেরকম ভাবেই তাকে বহন করতে হতো সেই কাজগুলো। নেমলি মানে প্রধানত টিলিং দ্য ল্যান্ড মানে মাটি খুঁড়তো, লিভিং বসবাস করতো, ম্যারিং বিবাহ করতো, অ্যান্ড রাইপেনিং ইন দ্য কর্নফিল্ড ইন হিজ কর্নফিল্ড এবং যে ভুট্টা বাগানে বা ভুট্টা খেতে সে ভুট্টা পাকাতো। অ্যান অ্যানসেস্ট্রাল হোম এবং পূর্বপুরুষদের যে বাড়িতে সে থাকতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা ঘটেনি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলেই সে বাড়ি ছেড়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, সে ততক্ষণ কোনো কোনো বিশ্রাম নেয়নি যতক্ষণ 200 মাইল সে পার করেছে। টু আ ভিলেজার একটা একটা গ্রামবাসীর জন্য ইট ইজ আ গ্রেট, এটা খুব মহান ডিল, ডিল মানে একটা ব্যবস্থা। অ্যাজ ইফ যেন অ্যান ওশেন ফ্লোড বিটুইন, যেন তার মাঝখান দিয়ে একটা সমুদ্র পেরিয়ে গেছে, মানে 7 সমুদ্র 13 নদী পার করে যেন একটা জায়গাতে এসে সে পৌঁছেছিল। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, তার একটা কাজের বিশ্লেষণ ছিল মানুষের যে সমস্যাগুলো নিয়ে। তো সমস্যাগুলো কি কি ছিল? ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানে বিবাহ, টাকা পয়সা এবং মানুষের সম্পর্কের যে ঝগড়া ঝামেলাগুলো হতো বা মানুষের সম্পর্কের মধ্যে যে ঝামেলাগুলো হতো সেইগুলো নিয়েই বেশিরভাগ মানুষ কিন্তু তার কাছে আসতো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, মানে দীর্ঘদিনের অভ্যাস তার ওই ধারণাগুলো, পারসেপশন মানে হলো ধারণা, ধারণাগুলোকে আরো অনেক ধারালো করেছিল। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড, সে বুঝতে পারতো হোয়াট ওয়াজ রং, কি ঘটেছিল। হি চার্জ 3 প্যাসে পার কোয়েশ্চেন, 3 পয়সা করে সে নিত প্রত্যেকটা প্রশ্নের জন্য। and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, এবং অন্যজন 10 মিনিট বকা পর্যন্ত সে না বকা পর্যন্ত সে তার মুখ খুলতই না। তো এর ফলে কি হতো, যে মানুষটা অনেক সমস্যায় থাকে সে তার সমস্ত সমস্যার কথা, সমস্ত কথা হচ্ছে সে তাকে বলে দিত 10 মিনিটের মধ্যে, এবং সে সেই জিনিসটা শুনে নিয়ে তাকে আবার ওই কথাগুলোই রিপিট করতো। আর সেই মানুষটা ভাবতো যে ও হয়তো ওর ব্যাপারে সবকিছুই জানে। এই হচ্ছে মজা। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে দিত এনাফ স্টাফ, অনেক কিছু, ফর আ ডজন কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যাডভাইসেস, অনেক প্রশ্নের উত্তর দিত এবং পরামর্শ দিত। মানে তাদের বলা কথাগুলোই তাদেরকে রিপিট করতো আর তারা ভাবতো অন্য কিছু হয়তো তার ফিউচার নিয়ে বা তার সম্পর্কে অনেক কিছু জানে বা তার মধ্যে কিছু এক্সট্রা ক্যাপাবিলিটি আছে, আনন্যাচারাল ক্যাপাবিলিটি আছে যার দ্বারা সেই কথাগুলো বলতে পারছে। when he told the person before him, যখন সে বলতো ওই ব্যক্তিটি, he told the person মানে সে ওই ব্যক্তিটিকে বলতো তার সামনে, gazing at his palm, তার হাতের তালুর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতো। in many ways you are not getting the fullest results for your efforts, এবং তাদেরকে বলতো যে বিভিন্ন দিক দিয়েই তোমরা তোমাদের চেষ্টার যথাযথ ফল কিন্তু পাওনি। 9 out of 10 were disposed to agree with him, 10 জনের মধ্যে 9 জনই তার এই কথাতে কিন্তু সমর্থন করত। or he questioned, অথবা সে প্রশ্ন করত, is there any woman in your family, এখানে কি কোনো মহিলা আছে তোমার পরিবারে? maybe even a distant relative, হতে পারে এটা দুঃসম্পর্কের কোনো মহিলা। who is not well disposed towards you, যে তোমার ভালো চায় না।
or he gave an analysis এবং সে একটা বিশ্লেষণ দিত of character তাদের চরিত্র নিয়ে। most of your troubles are due to your nature বেশিরভাগ সমস্যাই তোমার এই প্রকৃতি থেকে আসছে, তোমার এই চরিত্র থেকে আসছে। how can you be otherwise with Saturn where he is কি বা করতে পারো যেহেতু শনির দশা ধরেছে তোমাকে বা শনির প্রভাব পড়ছে তোমার উপর। ইউ হ্যাভ অ্যান ইম্পেচাস নেচার তোমার একটা ক্ষিপ্র বা আবেগপ্রবণ একটা প্রকৃতি আছে, অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র এবং বাইরের দিক থেকে তুমি অনেক রুক্ষ শুষ্ক। তো ভেতরের দিক থেকে তুমি অনেক আবেগপ্রবণ নরম ক্ষিপ্র, কিন্তু বাইরের দিক থেকে তুমি অত্যন্ত রুক্ষ। These endeared him to their hearts immediately তার এই কথাগুলোই তাদের মানে কাছে অনেক প্রিয় হয়ে যেত এবং তাদের মনের প্রিয় হয়ে যেত। For even the mildest of us loves to think that he has a forbidding exterior এটা ভেবেই তারা খুব খুশি হতো বা ভালো লাগতো বা এই ভাবনাটা তাদেরকে তারা ভালোবাসতো যে তাদের অনাকর্ষণীয় বাইরের প্রকৃতিটা বা বাইরে থেকে তারা অনাকর্ষণীয়, তার জন্যই হয়তো তাদের ভাগ্যে এত প্রভাব পড়ছে। তো একটা কারণ পেত, আশ্বস্ত হতো যে এই কারণের দ্বারা, ঠিক আছে। The nuts vendor blew out his flare and rose to go home বাদাম বিক্রেতা তার তার বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করে, ওই আগুনটা নিভিয়ে দিয়ে সে বাড়ির দিকে রওনা হয় আর কি। দিস ওয়াজ আ সিগন্যাল এটা একটা প্রতীক ছিল, ফর দ্য অ্যাস্ট্রোলজার ওই জ্যোতিষটির জন্য, টু বান্ডল আপ টু তাকেও নিজেকে গোছানোর জন্য আর কি, তার যে জিনিসপত্রগুলো সে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলোকে গোছানোর জন্য। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লাইট শ্যাফট যেহেতু এটা তাকে পুরোটাই অন্ধকারাচ্ছন্ন জায়গাতে ফেলে রাখবে, যেহেতু সেখান থেকে সে কিছুটা আলো পেত আর কি, শুধুমাত্র সবুজ রঙের একটা ছোট্ট যে রশ্মি সেটাই থাকতো, উইথ স্ট্রেট ইন ফ্রম সামওয়্যার যেটা কোনো একটা জায়গা থেকে আর কি আসছে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড এবং মাটি স্পর্শ করেছে, বিফোর হিম তার কিছুটা আগেই। হি পিকড আপ ওরিসেলস অ্যান্ড প্যারাফার্নেলিয়া এবং তার যে পেশাদারি যে বিভিন্ন জিনিসপত্রগুলো, অ্যান্ড ওয়াজ পুটিং দেম এবং সেইগুলো রেখেছিল ব্যাক ইনটু হিজ ব্যাগ তার ব্যাগের মধ্যে রাখলো। when the green shaft of light was blotted out যখন সবুজ আলোর যে রশ্মি সেটা আস্তে আস্তে মুছে যাচ্ছিল, he looked up and saw a man standing before him সে দেখলো যে একটা ব্যক্তি তার সামনেই দাঁড়িয়ে আছে। he sensed a possible client and said সে ভাবলো যে এটা সম্ভবত তার খদ্দের এবং বলল, you look so careworn তোমাকে দেখতে অনেক উদ্বিগ্ন লাগছে, অনেক চিন্তিত লাগছে। it will do you good to sit down for a while and chat with me এটা ভালো হবে তুমি আমার সাথে একটু বসো এবং কথা বলো। the other grumbled some vague reply অন্যজন বিড়বিড় করে খুব অস্পষ্টভাবে একটা উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার ওই জ্যোতিষটি প্রেসড হিজ ইনভিটেশন জোর করে তাকে বসালো। whereupon the other thrust his palm under his nose saying অন্যজন তার হাতের হাতের যে তালুটি জোর করে ছিনিয়ে নিচ্ছিল তার নাকের দিকে এবং বলল, ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার তুমি তোমাকে জ্যোতিষ বলো তাই না? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ অ্যান্ড সেড অ্যাস্ট্রোলজার একটা প্রতিদ্বন্দ্বিতা অনুভব করলো এবং বলল, tilting the other's palm towards the green shaft of light মানে তার ওই হাতের তালুটি আবার সোজা করে নিয়ে দেখলো, দেখে বলল ওই ওই সবুজ আলোতে রেখে বলল মানে রাখলো এবং বলতে শুরু করলো সে যেমন আগে যেমন মানুষদের সাথে বলতো সেরকমই বলতে যাচ্ছিল। yours is a nature oh stop that the other said অন্যজন বলল, চুপ করো, বন্ধ করো, tell me something worthwhile আমাকে কিছু মূল্যবান কিছু বলো। our friend felt piqued
অ্যাস্ট্রোলজার বলছে এটা যে আমার বন্ধুটা একটু উত্তেজিত আছে। I charge only 3 paise per question. আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। But and what you get ought to be good enough for your money. যেটা তুমি পাবে সেটা তোমার টাকার থেকে মূল্যবান হওয়া উচিত। At this the other withdrew his arm. অন্যজন তার হাতটাকে ছিনিয়ে নিল। Took out an anna and flung it out to him. কিছু টাকা তার দিকে নিক্ষেপ করলো। I have some questions to ask. আমার কিছু প্রশ্ন আছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য। If I prove you are baffling, আমি যদি প্রমাণ করতে পারি তুমি প্রতারণা করছো, you must return that anna to me. তুমি অবশ্যই ওই টাকাগুলো আমাকে ফেরত দেবে with interest, সুদ সমেত। If you find my answer satisfactory, যদি তুমি আমার উত্তরে তৃপ্ত হও, will you give me 5 rupees? তুমি কি আমাকে 5 টাকা দেবে? No, না। Or will you give me 8 annas? তাহলে তুমি কি আমাকে 8 আনা দেবে? ওকে, আজকে এই অবধি আমি পড়ালাম। এই গল্পটির আমি সেকেন্ড পার্ট নিয়ে খুব শিগগিরই আসবো। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য ফার্স্ট পার্টে আমি এখানেই শেষ করছি। সেকেন্ড পার্টে আমি বাকিটা তোমাদের পড়িয়ে দেবো।